আল্লাহ রসুল বলছেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, কেউ যদি আল্লাহু আকবার বলে, তাহলে ওই সাহাবীদেরকে বলছে, আমাকে আপনাকে না, আপনি আমি যদি আমল করি তাহলে নেকি পাবো। অনেক মুরব্বীরা আছে জিকির করতে ভালোবাসে, বলেন মারহাবা। বলছে ওই আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সব নেকিতে পরিপূর্ণ হবে কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করে। তাহলে আমরা কম বেশি দৈনিক 2 মিনিট হোক 3 মিনিট হোক জিকির করতে পারবো না? কিভাবে জিকির করব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শূন্যের উপরে তারকারাজি, রবি শশী আর মেঘমালা, তারা সবাই এই সুরে হয় আপন হারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে গোলামি করব কার? গোলামি করব কার? আল্লাহ রসুল বলছেন, সাহাবীরা জিজ্ঞাসা করছেন যে আমি আমলের কথা বলি, যেই কাজ করলে জান্নাতে তাড়াতাড়ি যেতে পারবো। শোনেন, আল্লাহ রসুল বলছেন, সাহাবীরা যেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের ভিতরে কোন কাজটা সর্বোত্তম? ইসলামের ভিতরে বলেন কোন কাজটা সর্বোত্তম? তখন সাহাবীরা বললেন, রসুল বললেন সাহাবীদেরকে, শোনো, তুমি অপরকে খাদ্য খাওয়াবা এবং তুমি মানুষকে সালাম দেবা, যে তোমার পরিচিত, যে তোমার অপরিচিত, সবাইকে তুমি সালাম দেবা। তা হাদিসটা কি বুঝছেন? যে তোমার পরিচিত, যে তোমার কি অপরিচিত, সবাইকে তুমি কি দেবা? সালাম দেবা। আল্লাহ রসুল বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মানুষের মাঝে ভালোবাসা বৃদ্ধি না পাবে। যার প্রতি যার ভালোবাসা, সে কিন্তু তার কথা মনে করে। আপনি যদি কাউকে একটা উপকার করেন, সে আপনার আত্মীয় না, কিন্তু সে যদি খাঁটি মুসলমান হয়, আপনার কথা মনে করবে। তাহলে আল্লাহ রসুল বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ না পর্যন্ত মানুষের মাঝে ভালোবাসা বৃদ্ধি না করবা। তখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কিভাবে ভালোবাসা বৃদ্ধি করব জানি না। আল্লাহ রসুল বলেন, আফসুস সালামা, তোমরা মানুষের মাঝে মাঝে ব্যাপকভাবে সালাম প্রচলন করো। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। তাহলে আমি গবেষণা করে দেখেছি, এই পৃথিবীতে ফ্রি বিনা টাকায় শুধু আছে সালাম, আর কিছু নাই। সালাম দিলে কাউকে টাকা দেওয়া লাগে না, এবং যে উত্তর দেয় তার কাছ থেকেও কি টাকা আমরা নিই না। আর পৃথিবীতে যা কিছু আছে সব টাকা লাগে, সব লোভের কারখানা। ভাইরা আমার, প্রত্যেক দিন তাফসির মাহফিল হয়। এই তাফসির মাহফিলে কিন্তু আপনার মহিলাদের ব্যাপারে কথা কম, মা বোনদের ব্যাপারে কথা কম। কিন্তু আমরা তো জুমার মসজিদে তাফসির শুনি, মাহফিলে বিভিন্ন জায়গায় যাই, মা বোনরা তো তাফসির বেশি পর্দার কথা শুনতে পারে না। আমি 5 মিনিট পর্দা সম্পর্কে কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে লাভ কি? বন্ধুর সাথে কি বাজারে যাচ্ছে, তখন বলতিছে, ওহে বন্ধু তুমি কোথায় যাচ্ছ? বলতিছে গাদা কিনতে। বলে ইনশাআল্লাহ বলো। বলে ইনশাআল্লাহ বললে লাভ কি? বলে ইনশাআল্লাহ বললে বরকত হয়। বলতিছে বাজারে টাকা আছে, পকেটে টাকা আছে, বাজারে গাদা আছে, ইনশাআল্লাহ বলবো কেন? আমার টাকা আছে না। এবার বন্ধু বাজারে গাদা কেনার জন্য চলে গেল। যাওয়ার পরে গাদা ঠিক করলো, করার পরে দেখতেছে টাকা নাই, মানে পকেট মার টাকা নিয়ে গেল। এখন এবার খালি হাতে এবার চলে আসতেছে। বন্ধু বলতেছে, হে বন্ধু তোমার গাদা কোথায়? বলতেছে ইনশাআল্লাহ টাকা সরে নিয়ে গেছে। এখন কি ইনশাআল্লাহ বলতে কোনো বরকত হবে? হবে না। যখন আপনার টাকা আছে, যখন আপনার বয়স আছে, আপনাকে ইনশাআল্লাহ বলতে হবে ইবাদতের জন্য। তাহলে এবার মা বোনদের সম্পর্কে একটু পর্দার কথা বলি। পর্দা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, গল্প না, আল্লাহ তাআলা বলেন,
ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন আল্লাহু আকবার। জাহিলি যুগে এই আয়াত নাজিল হয়েছে বিশ্ব নবীর প্রতি। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বলেন আপনি জানাই দেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারী তোমরা বাসগৃহে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অন্ধকার যুগের মতো তোমরা বের হইও না। কারণ দায়ুস কখনো আল্লাহ রসুল বলছে জান্নাতে যাবে না। এখন কারো মেয়ে যদি দায়ুস থাকে তাকে তো ফিরেইতে হবে। আপনি বাবা, একবার দুইবার হইলেও তো বলতে হবে যে মা তুমি পর্দা করো, স্ত্রীকে বলতে হবে পর্দা করো। জাহিলি যুগে নারীদের 3টে কাজে ব্যবহার করা হতো। আজও পৃথিবীতে নারীদের এরকম 3টে কাজে বেশি ব্যবহার করা হয়। জাহিলি যুগে নারীদের ভোগের সামগ্রী, ব্যাখ্যা দেওয়ার সময় নাই, ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করত। আর একটা হচ্ছে পণ্য দ্রব্য হিসেবে ব্যবহার করত, আর একটা হচ্ছে দাস দাসী হিসেবে ব্যবহার করত। আজও মেয়েদেরকে পণ্য দ্রব্য হিসেবে ব্যবহার করা হয়। কিভাবে? আপনি সানাসুর কিনবেন, ওর উপরে মহিলাদের ছবি। আপনি শ্যাম্পু কিনবেন, ওর উপরে মহিলাদের ছবি। আপনি জামা কিনবেন, প্যাকেটের উপর মহিলাদের ছবি। তাহলে আজও নারীদের পণ্য দ্রব্য হিসেবে ব্যবহার করা হয় না? হয়। ভাইরা আমার, নারী মা বোন, আপনাকে অবশ্যই জানতে হবে পর্দা কাকে বলে। মা, আপনাকে অবশ্যই জানতে হবে স্বামীর খেদমত কাকে বলে। পুরুষদেরকে জানতে হবে স্ত্রীর খেদমত কিভাবে করতে হবে। আবার শাশুড়িদেরকে জানতে হবে পুত্রবধূর অধিকারগুলো কি কি। আবার বৌমাদেরকে জানতে হবে শাশুড়ির অধিকারগুলো কি কি। এইগুলো যদি নারীরা জানে, পুরুষরা জানে, তাহলে প্রত্যেক ঘরে শান্তি বসে যাবে। অনেক ঘরে যুদ্ধ, আগুন জ্বলে, কারণ কার কি অধিকার সে জানে না। সে জানে শুধু ছবি, জানে নাটক, জানে সিরিয়াল, কিন্তু কোরআন হাদিসের কথাগুলো সঠিক জানে না। আল্লাহ রসুল বলছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাক্য পারলে তা মানুষের মাঝে পৌঁছে দাও। শিক্ষা, কবি বলছেন শিক্ষা ধর্ম ও অলঙ্কার, ইহা করে মানুষের মহত্ব বিস্তার। এই দান কেউ কেড়ে নিতে নাই পারে, যতই মানুষকে দান করবা ততই যাবে বেড়ে। বলেন সুবহানাল্লাহ। যত আপনি যা জানেন মানুষকে জানাবেন, আপনার কমবে না। ভাইরা আমার, নারী যদি 4টা কাজ করে তাহলে জান্নাতে চলে যেতে পারবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও সাল্লাত ও সামাত শাহরাহা, এবং রমজানে রোজা রাখে, ওয়া সানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করে, ওয়া তাআত বালাহা, আর স্বামীর যদি আনুগত্য করে তাহলে সে জান্নাতে চলে যেতে পারবে। মা যেন মোর, বলেন মা যেন মোর খাঁটি সোনা, মা যেন মোর খাঁটি সোনা, নীল আকাশের চাঁদ, মাগো তোমায় না দেখিলে মিটে না গো সাত, ও মা মিটে না গো সাত। এই মা কারো বাঁশবাগানের পাশে, এই মা কারো পুকুরের পাশে, এই মা কারো আছে কবরস্থানে, এই মা কারো আছে জানালার পাশে। পিতামাতার জন্য সকলে একটু দোয়া করি, রব্বির হামহুমা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোট্ট নামে এত মধু আর কোন নামে মেলে না মা, আর কোন নামে মেলে না। বলেন ছোট্ট নামে এত মধু আর কোন নামে মেলে না মা, আর কোন নামে মেলে না। শিশুকালে অসহায় ছিলাম আমি যখন, খোকা ডেকে আদর সোহাগ মাখা
হাতে নিতে তুলে ওই নামে আর কেহ ডাকে না মা, ছোট্ট নামে এত মধু আর কোন নামে মেলে না। আল্লাহ তাআলা বলেন কোরআনের ভিতরে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমি ফয়সালা করে দিচ্ছি, আমি হুকুম দিচ্ছি, আমার ইবাদত করার পরে তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। বলেন সুবহানাল্লাহ। পিতামাতার সাথে দুই কারণে ভালো ব্যবহার করা যায়, একটা হচ্ছে জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরে। আমি মৃত্যুর পরে বলি কারণ জীবিত অবস্থায় যে পিতামাতার সাথে যে ভালো দিকগুলো আছে তা বলতে গেলে 1 ঘন্টা সময় লাগবে। মৃত্যুর পরে 3টা, একটা হচ্ছে পিতামাতার ওসিয়ত পূরণ করা, 2 নাম্বার হচ্ছে পিতামাতার দাফনের জন্য আপনার ব্যবস্থা করা, 3 নম্বরে পিতামাতার জন্য দোয়া করা। ওই যে দোয়াটা পড়লাম। অতএব মা বোনদেরকে পর্দা করতে হবে। আমি অনেক সময় তাফসির মাহফিলে বলে থাকি 2024 সালে আপনার মনিরুদ্দিন দাখিল মাদ্রাসার 5 দিন ব্যাপী তাফসিরে 4র্থ দিন প্রধান বক্তার রুকুভিত্তিক আমি ছিলাম। আমি সেখানে বলেছিলাম যে মা বোন শোনেন, আম, কলা, কাঁঠাল, লিচু এগুলো যদি সিলাইয়া মাছুয়া বাজারে বসা হয়, লুচ্চা মাছিগুলো পড়বে, আর বোরকা ছাড়া যে মহিলারা চলবে লুচ্চা ব্যক্তিরা তাকিয়ে দেখবে। বলেন নাউজুবিল্লাহ। অতএব আপনাকে অবশ্যই পর্দা করতে হবে, কারণ আপনি মা জান্নাতি মানুষ হবেন। মায়েদের উচিত আসিয়ার জীবনী, খাদিজার জীবনী, আয়েশার জীবনী, ফাতেমার জীবনী, প্রত্যেকটি বোনকে এই জীবনীগুলি পড়া দরকার, যাতে করে সে জান্নাতি মানুষ হতে পারে। কিভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসারে চলতেন, রাতের পরে রাত তার ঘরে খাবার নাই, কিন্তু তিনি কিন্তু নাশুকরি করে নাই। এইগুলো যদি নারীরা জানে ওই সংসারে শান্তি হবে। ভাইরা আমার, অতএব আমি আপনি জান্নাতে যেন যেতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, অতএব জান্নাতে যাওয়ার আরেকটা কারণ বলি। আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের পৃথিবীতে পাঠাইছি সৎ কাজ করবা আর অসৎ কাজে বাধা দেবা। এই যে আপনারা যে এই যে তাফসির মাহফিল শোনার জন্য এবং তাফসির কমিটি যে সকল শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বীরা আয়োজন করেছেন, এগুলো জান্নাতি কাজ। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, জান্নাতি কাজ করে তারা, জান্নাতি মানুষ যারা। অতএব জান্নাতি কাজ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, আর মুসলমান না হয়ে কবরে আসবা না। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে এখন আল্লাহ, আপনি আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি মনে করেন, তাহলে কি এখন আবার প্রশ্ন থাকতে পারে আমি কিভাবে মুসলমান হব? আমি আপনি মুসলমান হতে পারি নাই।